আসসালামু আলাইকুম। কথা বলছি কগনেট ভার্ব নিয়ে। হ্যাঁ, কগনেট ভার্বটা কি এবং কিভাবে ব্যবহার করা হয় সে বিষয়ে আমি কথা বলছি। কগনেট ভার্ব হচ্ছে যখন কোনো ভার্ব, হ্যাঁ, ওই ভার্বের মূল থেকে এর অবজেক্ট আসে। অর্থাৎ যখন একটা ভার্ব থাকবে শুরুতে, সেই ভার্ব থেকে অন্য একটা ভার্ব অবজেক্ট হিসাবে আসবে, কিন্তু তার ওই মূল থেকেই আসবে। হ্যাঁ, ভার্ব সেম থাকবে কিন্তু ওই ভার্ব থেকে আমাদের যে অবজেক্টটা সৃষ্টি হবে সেটি হচ্ছে কগনেট ভার্ব। এখন আমরা দেখি কগনেট ভার্বটা কি। যদি কোনো ভার্ব এবং ওই ভার্ব এর অবজেক্ট একই মূল থেকে আসে, তাহলে সেই ভার্বকে কগনেট ভার্ব বলে এবং তার অবজেক্টকে কগনেট অবজেক্ট বলে। অর্থাৎ যখন একটা ভার্ব থাকবে, ওই ভার্ব থেকে আরেকটা সেম মানে অনুরূপ একটা ভার্ব সৃষ্টি হবে, সেটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে। হ্যাঁ, সেটি হচ্ছে কগনেট ভার্ব। অর্থাৎ এখানে দেখেন, আমি এক্সাম্পল দিয়েছি, আই স্লিপড আ সাউন্ড স্লিপ। এখানে স্লিপড, স্লিপ, এখানে এই স্লিপ থেকে যে অবজেক্টে এসেছে সেটি হচ্ছে স্লিপ। অর্থাৎ আমরা বলতে পারি এখানে যে স্লিপের যে অবজেক্ট স্লিপ, তার মানে কি এই স্লিপ থেকে স্লিপ এসেছে, এক্ষেত্রে আমরা এই স্লিপটা হচ্ছে কগনেট ভার্ব হিসেবে ব্যবহার করব। হ্যাঁ, সেম ওয়ে হি র্যান আর রেস। হ্যাঁ, এখানে এই র্যানটা হচ্ছে কগনেট ভার্ব, কারণ এই র্যান এবং রেস এর অর্থ প্রায় মানে সমানই বোঝায়। সেক্ষেত্রে আমাদের এই র্যানটা হচ্ছে কগনেট ভার্ব। হ্যাঁ, কারণ আমরা জানি যে একটা ভার্ব থেকে উৎপন্ন অবজেক্ট হবে, আর সেই অবজেক্টটাকে আমরা সাধারণত কি বলবো? কগনেট অবজেক্ট। হ্যাঁ, ব্যাখ্যা দেখি। বাক্যে র্যান এবং স্লিপড ভার্ব দুটি অবজেক্ট আছে, হ্যাঁ, যার অর্থ যথাক্রমে রেস ও স্লিপ এর মতো। এর ভার্ব যার অবজেক্ট ঠিক তারই একটি রূপ, তাকে কগনেট ভার্ব বলে। সুতরাং এখানে রান এবং স্লিপ দুটি কগনেট ভার্ব, যেটা আমি এখানে বলেছি যে স্লিপ এবং রান দুটি কগনেট ভার্ব, কারণ এই দুটি ভার্বের অবজেক্ট হিসেবে এসেছে, যেমন রান থেকে রেস এবং স্লিপ থেকে স্লিপ। হ্যাঁ, এক্ষেত্রে আমরা এই স্লিপ এবং রান, এটা হচ্ছে কগনেট ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এই জাতীয় যখন আমরা সেন্টেন্স দেখব, তখন আমরা এখানে একটা থাকবে হচ্ছে কগনেট ভার্ব এবং কগনেট অবজেক্ট। কগনেট যে ভার্বটা আছে, কগনেট ভার্ব থেকে কগনেট অবজেক্ট সৃষ্টি হবে। হ্যাঁ, আর এক্সাম্পল দেখি। হি ফাউট এ গুড ফাইট। দেখেন এখানেই কগনেট ভার্বটা হচ্ছে কি ফাউট, এই ফাউট থেকে ফাইট অবজেক্ট এসেছে, তার মানে এটা হচ্ছে কগনেট ভার্ব, এটা কগনেট অবজেক্ট। 2 নম্বর সেন্টেন্স দেখি। শি ড্রিমড আ স্ট্রেঞ্জ ড্রিম। অর্থাৎ সে যে একটা স্বপ্ন দেখেছিল সেটা কি হয়েছিল, এটা ছিল একটা অদ্ভুত। তার কারণ এখানে এই ড্রিমটা হচ্ছে কি কগনেট ভার্ব এবং এর অবজেক্ট হিসেবে এসেছে ড্রিম। হ্যাঁ, তাহলে এখানে ড্রিমটা হচ্ছে কগনেট ভার্ব এবং এই ড্রিম হচ্ছে কগনেট অবজেক্ট। হ্যাঁ, 3 নম্বর এক্সাম্পল দেখি। জরিনা ক্রাইড আ বিটার ক্রাই। এখানে দেখেন ক্রাইড থেকে ক্রাইড এসেছে, এখানে ক্রাইড হচ্ছে কগনেট ভার্ব এবং এই ক্রাই হচ্ছে কগনেট অবজেক্ট। অর্থাৎ এই কগনেট ভার্ব থেকে যে অবজেক্টটা এসেছে সেটা হচ্ছে কগনেট অবজেক্ট। আর এই যেটা মেইন ভার্ব হিসেবে থাকবে এখানে, সেইখানে যার থেকে উৎপন্ন হবে সেটি হচ্ছে কগনেট ভার্ব। হ্যাঁ, আর বাকিটা হচ্ছে কগনেট অবজেক্ট। হ্যাঁ, অর্থাৎ আমরা দেখব যখন একটা সেন্টেন্সে একটা ভার্ব থেকে অনুরূপ ভার্ব, অনুরূপ একটা ওয়ার্ড সৃষ্টি হবে এবং সেটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে, সেটি হচ্ছে কগনেট ভার্ব।